আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াতে মানুষ সৃষ্টির চিন্তা যখন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদের একটি দলের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা মানুষ সৃষ্টি করবেন, এই বিষয়টা তাদেরকে জানানোর জন্য বললেন, ও আমার ফেরেশতারা, আমি এই জমিনের মধ্যে আদম সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতারা কি বলল শোনেন। ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, আয় আল্লাহ তাআলা, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছেন যারা এই দুনিয়ার মধ্যে আসবে, আসার পরে মারামারি কাটাকাটি খুনাখুনি শুরু করবে, একে অন্যের সঙ্গে বিবাদ শুরু করবে, একে অন্যের সঙ্গে ফাসাদ সৃষ্টি করবে। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, এই ফেরেশতারা কিভাবে জানতে পারলো যে মানুষ সৃষ্টি করার পরে এই মানুষেরা দুনিয়াতে এসে মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে? এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে একবার জিন জাতিদেরকে পাঠিয়েছিলেন। কাদেরকে? আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, কাদেরকে পাঠিয়েছিলেন? জিন জাতিদেরকে পাঠিয়েছিলেন। এই জিনেরা দুনিয়াতে এসেছিল, আসার পরে একে অন্যের সঙ্গে মারামারি কাটাকাটি খুনাখুনি দিয়েছিল। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, যাওয়ার পরে সব জিনগুলোকে শেষ করে দাও, মেরে ফেলো। আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা চলে গেল, যাওয়ার পরে সব জিনগুলোকে হত্যা করলো। হত্যা করার পরে দেখে জিনের ছোট্ট একটি বাচ্চা হাউমাউ করে এদিক সেদিক কান্দে কান্দে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে ওই জিনের বাচ্চাটাকে নিয়ে সব ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ, এই যে বাচ্চাটা দেখা যায় নিষ্পাপ জিনের একজন বাচ্চা, এই বাচ্চাটাকে আমরা মারি নাই, সবগুলাকে হত্যা করে ফেলেছি, সবগুলাকে মেরে ফেলেছি, কিন্তু এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা সঙ্গ দোষে খারাপ হয়েছে, একে আমরা মারি নাই, মারতেও চাই না। আল্লাহ গো, আপনি যদি অনুমতি দেন তাহলে একে নিয়ে আমরা জান্নাতের মধ্যে লালন পালন করতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, যাও যাও, অনুমতি দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, তোমরা এই জিনের বাচ্চাটাকে নিয়ে তোমরা জান্নাতের ভিতরে লালন পালন করতে শুরু করে দাও। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতারা সঙ্গে সঙ্গে এই জিনের বাচ্চাকে নিয়ে চলে গেল, জান্নাতের মধ্যে পালতেছে। আস্তে আস্তে এই জিনের বাচ্চাটা যখন বড় হয়ে গেল, জিনের বাচ্চা ইবাদত করতে করতে সব চাইতে বড় একজন ফেরেশতা হয়ে গেল। এই ফেরেশতার নাম হলো হযরতে আজাজিল। এই আজাজিল ফেরেশতা যখন ছিল, ফেরেশতা থাকার সময় আল্লাহ পাক যখন মানুষদেরকে সৃষ্টি করার চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে এই আজাজিল এবং আরো কিছু ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনি কি এমন কোনো প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনের মধ্যে এসে একে অন্যের সঙ্গে মারামারি কাটাকাটি খুনাখুনি করবে? আমার বন্ধুগণ, আল্লাহ এবার কি বললেন শোনেন। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার ভাইরা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন শোনেন। এর কারণ হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের মধ্যে নারীর প্রতি আকর্ষণ দেন নাই, তাদের অর্থ সম্পদের প্রতি আকর্ষণ দেন নাই, ক্ষমতার প্রতি আকর্ষণ দেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন, এই মানুষদেরকে নারীর প্রতি আকর্ষণ দিয়ে বানিয়েছে, মানুষদেরকে বাড়ির প্রতি, অর্থর প্রতি, সম্পদের প্রতি আকর্ষণ দিয়ে বানিয়েছে, এই মানুষদেরকে
ক্ষমতার প্রতি আকর্ষণ দিয়ে বানিয়েছে। আমার আল্লাহ জানতে চায়, আমার আল্লাহ বুঝতে চায়, আমার আল্লাহ তাদেরকে জানায়, ও আমার ফেরেশতারা শুনে নাও, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্যে, কিন্তু আমি যেই মানুষদেরকে বানাতে চাই এই মানুষদেরকে বানাবো তাদেরকে বাড়ির অর্থ সম্পদ টাকা পয়সা এগুলোর লোভ লালসা দিব, নারীর লোভ লালসা দিব, ক্ষমতার লোভ লালসা দিব, এগুলো দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করব। তারপরেও যেই বান্দাগুলা আমি আল্লাহর প্রতি এই দুনিয়ার লোভ থাকার পরেও, অর্থের লোভ থাকার পরেও, নারীর প্রতি লোভ থাকার পরেও যারা আমি আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে আমি আল্লাহর হুকুমগুলো পালন করবে, তাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে রেখেছি। পড়ুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মানুষ সৃষ্টি করবেন, এই চিন্তা করার পরে আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে ফেরেশতাদেরকে পাঠালেন, হযরত জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও জমিন থেকে মাটি নিয়ে এসো। হযরত জিবরাইল জমিনের মধ্যে চলে আসলেন। হযরত জিবরাইল জমিনের মধ্যে আসার পরে হযরত জিবরাইল যখন মাটির কাছে চলে গেল মাটি নেওয়ার জন্যে, মাটি এবার বলতেছে, না না, আপনি আমার থেকে মাটি নেবেন না। আপনি যদি আমার থেকে মাটি নিয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে আদম সন্তান সৃষ্টি করবে, মানুষদেরকে সৃষ্টি করবে। এই মানুষেরা দুনিয়াতে আসবে, আসার পরে একে অন্যের সঙ্গে মারামারি কাটাকাটি খুনাখুনি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে জাহান্নামের মধ্যে পাঠাবে। আমি অসহায় মাটি, আমি জাহান্নামে যাওয়ার ক্ষমতা আমার নাই। হযরত জিবরাইলকে পাঠালো, মাটি নেই না। মিকাইলকে পাঠালো, মাটি নিয়ে যায় না। ইসরাফিলকে পাঠালো, মাটি নিয়ে যায় না। এবার আল্লাহ বলে, আজরাইল এবার তুমি জমিনের মধ্যে চলে যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে চলে আসলেন। আসার পরে জমিনের কাছে যায়, বলে, জমিন তোমার থেকে মাটি নেওয়ার জন্য আমি এসেছি। জমিন বলে, আপনি আমার থেকে মাটি নেবেন না। আল্লাহ পাকের কসম, আপনি যদি আমার থেকে মাটি নিয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করবে, আপনি খবরদার আমার থেকে মাটি নেবেন না। এই কথা যখন বলে, হযরতে আজরাইল বলল, তুমি যার কসম দিয়ে মাটি নিতে নিষেধ করছো, আমি তার হুকুমেই তোমার কাছে মাটি নিতে এসেছি। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম কি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল যখন জমিন থেকে মাটি নিয়ে আল্লাহ পাকের কাছে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি দিয়ে হযরতে আদম আলাইহিস সালামের একটি স্ট্যাচু তৈরি করলেন, পুতুল তৈরি করলেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা জায়গার ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এবার জান্নাতের ওই জায়গার ভিতরে নিয়ে যাওয়ার পরে ওই যে পুতুলটা, ওই যে মাটির ওই স্ট্যাচুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই রূহটা ফুঁকে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। এখন আমরা কিছু আমল শিখব। সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা যে ফুকালেন, নাকের ভিতর দিয়ে ফুকালেন। আপনি আমি একটু মুসলমান ভাইরা একটা প্রশ্ন করি, যদি দেখেন নাকের ভিতরে সামান্য ধুলাবালি ঢুকে যায়, নাকের ভিতরে কিছু যদি ঢুকে যায়, তাহলে আপনি আমার হাসি আসে না? সেই রকমভাবে হযরতে আদম আলাইহিস সালাম নাকের ভিতর দিয়ে যখনই রূহটাকে প্রবেশ করানো হলো, সঙ্গে সঙ্গে তিনি একটা ঝাঁকুনি দিয়ে উঠল। সেই আদম তার ভিতরে রূহ কেবলমাত্র ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে সে এই আলহামদুলিল্লাহ শব্দটি পড়ল। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মানুষ যখন হাসি দিবে, একটা মানুষ যখন হাসি দিবে, সে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়বে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যখন হাসি দিবে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়বে। আপনি আমি জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ একটা প্রশ্ন করতে চাই, এই দুনিয়ার মানুষেরা আপনি আমার নবীর শরীয়তে এসেছে, আপনি যদি হাসি দেন, হাসি দেওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ শব্দটি যখন ব্যবহার করবেন, আপনার পাশে যদি কোনো মানুষ থাকে, কোনো ব্যক্তি থাকে, ওই ব্যক্তিটা পড়বে ইয়ারহামুকাল্লাহ। আমার ভাইরা, তাহলে হাসি দিয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ শব্দটি পড়েন, আর যদি আপনার পাশে কোনো মানুষ থাকে, ওই মানুষটা ওই আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতে দেখে আপনাকে যদি ইয়ারহামুকাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দটি যদি বলতে শোনে, তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা ইয়ারহামুকাল্লাহ পড়বে।
দেখেন ইসলামটা কত সুন্দর। আমাদের নবীর শরীয়তে এসেছে একজন মানুষ যখন হাসি দিবে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়বে। এই আলহামদুলিল্লাহ কেন পড়বে? একজন বিধর্মী বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করতে শুরু করলো যে মুসলমানেরা এতই বোকা, তারা যখন হাসি দেয় তখন তাদের একটু কষ্ট অনুভব হয়। এই কষ্টের পরেও তারা আল্লাহর শুকরিয়া কেন করে? এই বিষয়টা একটু আমার গবেষণা করার দরকার। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ওই বিধর্মী বিজ্ঞানী গবেষণা করতে শুরু করলো। বিধর্মী বিজ্ঞানী গবেষণা করতে করতে সে পেয়ে গেল একজন মানুষ যখন হাসি দেয় তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের ভিতর থেকে, শরীরের ভিতর থেকে 2 লাখ থেকে শুরু করে 3 লাখ পর্যন্ত রোগ জীবাণু মুখ থেকে বের করে দেয়। চিৎকার দিয়ে পড়া যাবে কি সুবহানাল্লাহ? তাহলে দেখেন ইসলামটা কত সুন্দর। আপনি আমি একবার যদি হাসি দিয়ে ফেলি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। আর যদি হাসি দেওয়ার পরে আর আলহামদুলিল্লাহ আমি বললাম, আল্লাহ পাকের প্রশংসা করলাম, আপনি যদি সাইটে থাকেন তাহলে আপনার জন্য ইয়ারহামুকাল্লাহ বলাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শরীয়তে বাধ্যতামূলক করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে ইসলাম শেখায় তোমাদের শান্তি বজায় রাখা, ইসলাম মানুষের মাঝে দোয়া বন্টন করা শেখায়। কিন্তু আমাদের সমাজের মধ্যে হিংসা এমনভাবে বেড়ে গেছে, হিংসার প্রচলন এমনভাবে ছড়িয়ে গেছে যে একজন মানুষকে বেশি বেশি হিংসা করতে পছন্দ করে, একজন মানুষ আরেকজনের প্রতি দোয়া করতে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? মনে করেন 2 জন ব্যক্তি 2টা কাপড়ের দোকান দিছে। এই যে আমইতারা ধামরের বাজারে 2 জন ব্যক্তি মনে করেন 2টা কাপড়ের দোকান দিছে। একজনের কাপড়ের দোকানে কাস্টমার বেশি হয় আর একজনের কাপড়ের দোকানে কাস্টমার বেশি হয় না। এবার সে দোয়া করে, আল্লাহ ওই দোকানদারের মধ্যে ডায়রিয়া দিয়ে দাও, কলেরা দিয়ে দাও, তাহলে আমার দোকানে কাস্টমার বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম হিংসা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ পাক আপনি আমাকে এই ইসলাম দিয়েছেন শান্তি বজায় রাখার জন্যে, মানুষের মাঝে দোয়া বন্টন করার জন্যে। আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসা করার জন্য এই শান্তিময় ইসলাম আপনি আমার জন্য দেয় নাই। শুধু তাই নয়, মনে করেন গ্রামের মহিলা, 2 জন মহিলা চিন্তা করলো আজকে আমরা মুরগি কিনবো। এই মিলে 2 জন মহিলা বাজার থেকে মুরগি কিনে আনলো। বাজার থেকে মুরগি কিনে আনার পরে একজন মহিলার মুরগি বেশি বাড়ে, আর একজন মহিলার মুরগি শুধু মারাই যায়। যত কিনে তত মারা যায়, ব্যারাম ধরে মুরগিগুলো মারা যায়। এবার যার মুরগি মারা যায় ওই মহিলাটা এবার বরদুয়া দেয়, আল্লাহ আমার মুরগি শুধু কমতেই থাকে, মরতেই থাকে। ওই মহিলার মুরগি কেন বাড়বে? ওর গলাও মারে ফেলো, ওর মুরগিগুলার উপরে একেবারে এক দিয়ে দাও, ওই মুরগিগুলার উপরে এমনভাবে ডায়রিয়া দিয়ে দাও, মুরগিগুলার উপরে এমনভাবে করোনা দিয়ে দাও, এমনভাবে ব্যারাম দিয়ে দাও, সব মুরগিগুলা যেন মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম হিংসা আপনি আমার সমাজের ভিতরে আছে, কিন্তু আপনি আমি হিংসা করব না। আপনি আমি মুসলমান, আজকে থেকে যে জীবনে যত হিংসা করেছি এই মাহফিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আজ থেকে আপনি আমাকে হিংসা মুক্ত হয়ে এই মাহফিল থেকে ফিরে যাইতে হবে। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম একজন মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আর একজন মানুষ যখন সাইডে থাকবে ওই মানুষটা বলবে ইয়ারহামুকাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহটা ফুঁকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার পরে আল্লাহ পাকের প্রশংসা করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, এ আদম যাও, ওই যে একটা দল দেখা যায় ফেরেশতাদের একটা দল, ওই দলের কাছে চলে যাও। যাওয়ার পরে দলটিকে সালাম দাও। সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দলটির কাছে চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতাদের দলটিকে লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম। এইটা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা এবার সঙ্গে সঙ্গে সালামের উত্তরে বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা এই জায়গায় সামান্য একটি শব্দ অ্যাড করে দিলেন। তারা বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, পড়ুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাম সালাম দিয়ে দিলেন। তারপরে ফেরেশতারা সালামের উত্তর দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের একটা
বাগানের ভিতরে ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘুম দিয়ে দিলেন, একটা নিদ্রার মধ্যে দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম ঘুমায়, জান্নাতের ভিতরে ঘুমায়, কিন্তু তার জান্নাত, এত বড় জান্নাত পেয়েছে, এত কিছু পেয়েছে, তারপরেও তার ভিতরে তৃপ্তি আসতেছিল না। এর কারণ হচ্ছে দুনিয়ার সব মানুষ জোড়াই, কিন্তু একমাত্র জোড়ার মুক্ত সেই হচ্ছে আল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অজানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চিন্তা করলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে তার একটা প্রতিনিধি সৃষ্টি করার। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আদমের বাম পাজরের একটি হাড় বের করে আনো, পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে শুয়ে আছেন। একটু দিলে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে শুয়ে আছেন আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে এবার তার শরীর থেকে একটি বাম পাজরের হাড় বের করে আনলেন। আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই হাড় দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর ভিতরে একটা আলোচনা আছে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সব ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা সকলেই আদম আলাইহিস সালামের প্রতি সম্মানার্থে তোমরা সকলেই সিজদা করো। এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বললেন, এটা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বললাম, সব ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, সে একমাত্র সিজদা করতে অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসকে লক্ষ্য করে বললেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতু মিনাল আলিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, আমি যাকে নিজের হাতে সৃষ্টি করেছি, আমি যে মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে কি সে তোমাকে বাধা দিল? তুমি তো এটা অহংকার করলাম। তুমি কি তোমার থেকে সে কি মর্যাদায় উচ্চ না? তুমি তো এটা অহংকার করলা। কেন এই অহংকারটা তুমি করলা? ইবলিস, এবার শয়তান ইবলিস আল্লাহকে যুক্তি দেখায়, আল্লাহকে বলে, আল্লাহ, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কে এবার ইবলিস বলতেছে, আনা খায়রুম মিনহু খলাকতানি, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, মিন নার, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে মাটি দ্বারা আপনি সৃষ্টি করেছেন। আমি আগুনের সৃষ্টি হয়ে ওই মাটিকে কিভাবে সিজদা করব? জোরে চিৎকার দিয়ে পড়া যাবে কি নাউজুবিল্লাহ? জোরে পড়ুন, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমি আগুনের তৈরি হয়ে মানুষকে, ওই মাটিকে কিভাবে সিজদা করব? আল্লাহ এবার রব্বুল আলামিন এবার ইবলিসকে লক্ষ্য করে বললেন, ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজিমুন ওয়া ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুই এখান থেকে বেরিয়ে যা, জান্নাত থেকে তুই বেরিয়ে যা, জান্নাত থেকে বের হয়ে কাফের হয়ে যা, জান্নাত থেকে বের হয়ে ইবলিস হয়ে যা। আমার বন্ধুগণ, এবার ইবলিস আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, যেই আদমের কারণে এই জান্নাত থেকে বিতাড়িত হইলাম, আমার তিনটা আপনার কাছে অনুরোধ আছে, তিনটা আবদার আছে। আল্লাহ বললেন, বলো কি আবদার আছে? এবার সঙ্গে সঙ্গে ইবলিস বলল, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার।
আমার ভাইরা, সঙ্গে সঙ্গে শয়তান ইবলিস এবার বলল, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। 2 নাম্বার, আদম সন্তান মানুষের অস্থিমজ্জা রোগীর ভিতরে প্রবেশ করার সুযোগ করে দিন। আর 3 নাম্বার হচ্ছে আদম সন্তানের চক্ষু আড়াল আমাকে করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাইন্নাকা মিনাল মুনজিরিনা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তোমাকে অবকাশ দেওয়া হলো, কিয়ামত দিবস পর্যন্ত তোমার হায়াত বাড়িয়ে দেওয়া হলো, তোমাকে আদম সন্তানের অস্থিমজ্জা শরীরের ভিতরে প্রবেশ করার সুযোগ তোমাকে করে দেওয়া হলো, এবং আদম সন্তানের চক্ষুর আড়াল তোমাকে করে দেওয়া হলো। আমার ভাইরা লক্ষ্য করেন, এবার শয়তান ইবলিস তার লক্ষ্য যখন সফল হয়ে গেল, আল্লাহ পাককে এবার হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আল্লাহ পাককে এবার বলতেছে, ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহু আকবার। আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, সব মানুষদেরকে আমি পথভ্রষ্ট করব, কিন্তু তাদেরকে নয়, যারা আপনার উপরে ঈমান আনবে, যারা আপনার প্রতি বিশ্বাস করবে, ওই ব্যক্তিগুলাকে ছাড়া সবাইকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জোরে চিৎকার দিয়ে পড়া যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ এবার ইবলিসকে লক্ষ্য করে বলল, এই ইবলিস, ফাল হাক্কুন ওয়াল হক أقول لأملأن منك وممن تبعك منهم أجمعين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, ফাল হাক্কুন, আমি আল্লাহ হক কথা বলি, ওয়াল হাক্ক, এবং আমি সঠিক কথা বলি। তুই এবং তোর উত্তরসূরি যারা হবে, যারা দুনিয়াতে আমি আল্লাহকে না মেনে তোর গোলামি, তোর দাসত্ব করবে, তাদেরকে এবং তোকে সহকারে আমি পুরোপুরি দোজখটা ভর্তি করব। জোরে চিৎকার দিয়ে পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন, তুই এবং তোর শয়তান যারা অনুসারী হবে, তাদেরকে আমি জাহান্নাম ভর্তি করব। তাহলে আপনি আমি কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে কথা শুনতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ওই দলে না নিয়ে আল্লাহ পাকের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের দিকে আপনি আমাকে নিয়ে যাবেন। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এবার আম্মাজান হাওয়াকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হযরতে আদম জান্নাতের ভিতরে শুয়ে আছেন। আম্মাজান হাওয়াকে এত সুন্দর চেহারা দিয়ে, গঠন দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন। শুধু তাই নয়, তাকে বুদ্ধিমত্তার ক্ষমতা দিয়েছেন, লজ্জাশীলতার ক্ষমতা দিয়েছেন। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন জাগিয়ে দিলেন, হযরতে আদমকে যখন জাগিয়ে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়াকে দেখে ধরার জন্য ধরতে যায়, কিন্তু হযরতে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ডান দিকে চলে যায়, হযরতে আদম ডান দিকে যায়, আম্মাজান হাওয়া বাম দিকে যায়। আমার ভাইরা, তখন তো এইরকম শরীয়ত ছিল না যে কে অন্যকে টাচ করা হারাম, এইরকম কোনো শরীয়ত ছিল না। হযরতে আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়ার এত সুন্দর চেহারা দেখে, এত সুন্দর গঠন দেখে তাকে যখন টাচ করতে চায়, আম্মাজান হাওয়া ডান দিকে চলে যায়, দৌড়াদৌড়ি শুরু করে, ছুটাছুটি শুরু করে। আমার ভাইরা, এবার আসেন, আমাদের জমিনের মধ্যে, বাংলাদেশের মধ্যে 2 রকমের মুরগি পাওয়া যায়। এক রকমের মুরগি হলো ব্রয়লার মুরগি, আর এক রকমের মুরগি হচ্ছে দেশি মুরগি। আমার ভাইরা, ব্রয়লার মুরগির চরিত্র, তার শরীরের মধ্যে অনেক জায়গায় পশম থাকে, অনেক জায়গায় থাকে না, পায়ের মধ্যে ফোড়া, পেটের মধ্যে ফোড়া, একটু একটু পশম থাকে, একটু একটু থাকে না। আর তার কাছে যখন আপনি যাবেন, বাজারের মধ্যে তাকে যখন ক্রয় করতে আপনি যাবেন, আপনি যদি তার কাছে চলে যান, সে আপনাকে দেখে ভয়েতে পালাবে না, বরং আপনার পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার লক্ষ্য করেন, আর একটা মুরগি আছে, মুরগির নাম হচ্ছে দেশি মুরগি। এই মুরগির মাথা থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো শরীরটা পশম দিয়ে ভরা। কথা বলেন না কেন?
পুরো শরীরটা পশম দিয়ে ভরা, কিন্তু আপনি যখন তাকে ধরতে যাবেন সঙ্গে সঙ্গে ছুটাছুটি লাফালাফি করে পালাবে। 4-5 জন মিলে আমরা ছোটোবেলাতে একটা মুরগিকে পর্যন্ত ধরতে পারি নাই। ঠিক সেই রকমভাবে আমাদের দুনিয়ার মধ্যে নারী আছে 2 রকম। একরকম হচ্ছে ব্রয়লার মুরগির মতো, এমনও নারী আছে যেই নারীগুলো শরীর থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া ফোড়া, অনেক জায়গায় কাপড় আছে, অনেক জায়গায় কাপড় নাই, এবং তাদের কাছে যখন কোনো পুরুষ ঘোরাঘুরি করে সঙ্গে সঙ্গে তারা পুরুষের কাছেই ঘোরাঘুরি করে, পুরুষদের থেকে পালায় না। আর এক রকমের মুরগি আছে, আর এক রকমের নারী আছে যেই নারীগুলা মাথা থেকে শুরু করে পায়ের পা পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত তাদের শরীরটা পুরোপুরি পশম দিয়ে ঢাকা থাকে, পুরোপুরি পর্দা দিয়ে ঢাকা থাকে। আর যখন তাদের কাছে যখন কোনো পুরুষ চলে যায় সঙ্গে সঙ্গে তারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করে ওই পুরুষের স্থান তারা সকলেই ত্যাগ করে। আমার ভাইরা বুঝাইতে চাচ্ছিলাম, আম্মাজান হজরতে হাওয়া আলাইহিস সালাম দেশি মুরগির মতো সঙ্গে সঙ্গে হজরতে আদম যখন ধরতে যায় আম্মাজান হাওয়া পালিয়ে যায়। আদম ডান দিকে গেলে আম্মাজান হাওয়া বাম দিকে চলে যায়। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এবার ডাইরেক্ট বললেন, এ আদম খবরদার খবরদার, হাওয়াকে তুমি স্পর্শ করবে না ততক্ষণ, বিবাহ করবে না যতক্ষণ। এবার হজরতে আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি বিবাহ করতে রাজি, আপনি যদি হন কাজী, আমাদের বিবাহটা যদি পড়ায় দেন তাহলে আমরা বিবাহ করতে রাজি। আল্লাহ বললেন, এ আদম বিবাহ করলে হবে না, বিবাহের পূর্বে হাওয়ার মোহর তোমাকে আদায় করতে হবে। আমার ভাইয়েরা, হজরতে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পকেটের মধ্যে কিছু নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কি দিয়ে আমি আম্মাজান হাওয়ার মোহর শোধ করব? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম রে, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি যদি 10-12 দরুদ ও সালাম পাঠ করো তাহলে হাওয়াকে তোমার জন্য আমি আল্লাহ সম্পূর্ণভাবে হালাল করে দিলাম। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হজরতে আদম আলাইহিস সালামের যখন বিবাহ দিয়ে দিলেন, বিবাহ দিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, এ আদম ও হাওয়া তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ এটা কোরআনের মধ্যে বলেছেন, ফাকুলনা ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে আদম, এই শয়তানের থেকে তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করবে। তোমরা জান্নাতের মধ্যে যা ইচ্ছা খাও, যেখান থেকে যেখানে যাইতে মনে চাও সেখানে যাও, কিন্তু ওই যে সাজানো গাছ দেখা যায় ওই গাছের নিকটে তোমরা যেও না, না হলে ওয়াকানা মিনাল কাফিরিন, তোমরা কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরা ওই গাছের নিকটে তো তোমরা কখনোই যেও না। আর মনে রেখো, এই শয়তানের থেকে তুমি এবং তোমার স্ত্রী নিজেকে হেফাজত করবে, না হলে এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। আমার বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, জান্নাতের ভিতরে মনে হয় আর কেউ আসতে পারবে না, হয়তো ইবলিস শয়তান দুনিয়ার মধ্যে আছে, আমি এবং হাওয়া একমাত্র জান্নাতের ভিতরে আছি। আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে থাকলেন, এবং একদিন শয়তান ইবলিস চিন্তা করলেন কিভাবে আদমকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া যায়। এই নিয়ত নিয়ে শয়তান ইবলিস আল্লাহ পাকের 3টা ইসমে আজম তার জানা ছিল। 3টা ইসমে আজম পড়তে পড়তে সঙ্গে সঙ্গে জান্নাতের দরজার কাছে চলে গেলেন। জান্নাতের দরজার কাছে যেয়ে দেখেন জান্নাতের একটা পাচিরের মধ্যে একটা ময়ূর বসে আছেন। সঙ্গে সঙ্গে এবার শয়তান ইবলিস বলতেছে, আল্লাহ পাকের ইসমে আজমগুলো পড়তে শুরু করে দিয়েছে। এবার ময়ূর বলে, ভাই আপনি কে? আল্লাহ পাকের নাম ধরে ধরে কেন ডাকতে শুরু করে দিয়েছেন? শয়তান ইবলিস এবার বলে, আমি আল্লাহ পাকের একজন ফেরেশতা, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই, তুমি আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ময়ূর বলে, না না, যতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে হযরত আদম এবং হাওয়া আছে, আমাকে জান্নাতের ভিতরে বাড়তি কাউকে নিয়ে যাওয়ার অনুমতি আমার উপরে নেই। সঙ্গে সঙ্গে এবার শয়তান ইবলিস
ময়ূরকে বলল, ময়ূর তুমি যদি আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও, তোমাকে 3টা দোয়া শেখাবো। দোয়া কয়টা? 3টা দোয়া শেখাবো। এই 3টা দোয়া পাঠ করলে 3টা জিনিস লাভ করতে পারবে। 1 নাম্বার, তুমি কখনো বৃদ্ধ হবে না। 2 নাম্বার, তুমি কখনো মৃত্যুবরণ করবে না। 3 নাম্বার দোয়া যদি তুমি শিখো, একবার জান্নাতের ভিতরে প্রবেশ করলে এই জান্নাত থেকে তোমাকে আর কেউ বের করতে পারবে না। জোরে চিৎকার দিয়ে পড়া যাবে কিনা আউযুবিল্লাহ। এবার শয়তান ইবলিসের কথা শুনে ময়ূর এবার শয়তান ইবলিসকে নিয়ে জান্নাতের আরো নিকটবর্তী স্থানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সাপের কাছে ময়ূর এই সব বৃত্তান্তগুলো খুলে বলল। সাপ এবার বলতেছে, আপনি কে? শয়তান ইবলিস বলতেছে, আমি আল্লাহ পাকের একজন ফেরেশতা, তুমি আমাকে ভিতরে নিয়ে যাও, তোমাকে 3টা দোয়া শেখাবো। সাপ বলল, না না, জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি আমার উপরে নেই। এবার সঙ্গে সঙ্গে শয়তান ইবলিস বলল, তুমি যদি আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাও, আমি তোমার মুখের ভিতরে থাকবো, মুখ থেকে বের হব না। এই কথা বলে এবার সাপ শয়তান ইবলিসকে মুখের ভিতরে ঢুকিয়ে নিল। নেওয়ার পরে জান্নাতের ভিতরে যাইতে শুরু করলো। আমার বন্ধুগণ, শয়তান ইবলিস এবার বলল, ও সাপ, তুমি আমাকে ওই গাছের নিকটে নিয়ে যাও যেই গাছের কাছে আদম এবং হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাইতে নিষেধ করেছেন। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে শয়তান ইবলিস ওই গাছের কাছে চলে গেল। যাওয়ার পরে সাপের মুখের ভিতর থেকে এবার হাউমাউ করে কান্দাকাটি শুরু করলো। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ, সঙ্গে সঙ্গে বলতেছে, ওই সাপ, তুমি কেন কান্দাকাটি করতেছো বলো। সাপের মুখের ভিতর থেকে শয়তান ইবলিস এবার বলতেছে, তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, এই গাছের ফল যদি তোমরা একবার খাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে এই জান্নাত থেকে আর কখনো বের করতে পারবে না। জোরে পড়ুন না নাউজুবিল্লাহ। আর এই গাছের ফল যদি না খাও, আল্লাহ পাক তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দিবেন। এটাই আল্লাহ পাকের পরিকল্পনা। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। শয়তান ইবলিস গাছের কাছে যায়, বলে, হাওয়া, তোমরা জানো নি আল্লাহ পাক কেন তোমাদেরকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে? এর কারণ হলো, তোমরা যদি ওই গাছের ফল না খাও, আল্লাহ পাকের পরিকল্পনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিবে। আর যদি খাও, তাহলে তোমাদেরকে এই জান্নাত থেকে কখনোই বের করতে পারবে না। আমার বন্ধুগণ, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে 3টা ফল ছিঁড়লেন। ছিঁড়ার পরে একটা ফল তিনি খাইলেন, এবং আরেকটা ফল এবং 2টা ফল হযরতে আদম আলাইহিস সালামের জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন এই নিষিদ্ধ গাছের ফল খেল, হযরতে আদম যখন ফল খাইল, খাওয়ার সঙ্গে সঙ্গে তার কণ্ঠনালীতে ফল এখনো যায় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে জান্নাতের পোশাকগুলো, জান্নাতের মুকুটগুলো 2 জনের শরীর থেকে কেড়ে নেওয়া হলো। কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তারা 2 জন জান্নাতের ভিতরে উলঙ্গ হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম এবং হাওয়ার শরীর থেকে যখনই কাপড়গুলোকে খুলে নিল, নেওয়ার পরে হযরতে আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে যখন উলঙ্গ হয়ে গেল, এবার তারা কি করবে? জান্নাতের বড় বড় বৃক্ষের কাছে যায় বলে, তোমরা আমাকে পাতা দাও, পাতা নিয়ে আমরা আমাদের শরীরটাকে ঢেকে ফেলি, না হলে এটা তো শরমের বিষয়, লজ্জার বিষয়। কিন্তু কোনো গাছ তাদেরকে পাতা দিতে চাইল না। এর কারণ
হচ্ছে তারা আল্লাহ পাকের একটা কথাকে তারা অস্বীকার করেছে। আল্লাহ পাক তাদেরকে একটা হুকুম করেছিল, এই হুকুমটাকে তারা প্রত্যাখ্যান করেছিল। এই কারণে সব জান্নাতের বৃক্ষগুলো তাদেরকে পাতা দিতে অস্বীকার করেছিল। কিন্তু একটি গাছ তাদেরকে পাতা দেওয়ার জন্য শরীরটাকে গাছটাকে হালিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং তারা দুইজন ওখান থেকে পাতা নিয়ে শরীরটাকে আবৃত করে, শরীরটাকে ঢেকে ফেলে। জুড়ে পড়ুন না আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। আল্লাহ বলেছেন তাদের রব তাদেরকে ডেকে বলেন, সঙ্গে সঙ্গে ডেকে বলেন, এ আদম ও হাওয়া, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই? এই বৃক্ষ থেকে ফল খেতে আমি কি তোমাদেরকে নিষেধ করিনি? আমি তোমাদেরকে আগেই বলেছি শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদেরকে যে কোনো মহল্লে যে কোনো মুহূর্তে তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারে। তোমরা এই গাছের নিকট যেন হও না, এই গাছ থেকে তোমরা যেন ফল খেও না। এটা কি আমি তোমাদেরকে নিষেধ করি নাই? সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম পড়তে শুরু করলেন। সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আয় আমাদের রব, আমরা আমাদের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি যদি আমাদেরকে মাফ না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা বিপদের মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের মধ্যে বলেছেন, ইহবিতু মিসরান বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এ আদম, তোমরা একে অপরের দুশমন হয়ে গেছো, শত্রু হয়ে গেছো। তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, দুনিয়ার মধ্যে থাকতে শুরু করো। এক নির্দিষ্ট কাল পর্যন্ত দুনিয়াতে তোমাদেরকে থাকতে হবে, সেখানেই তোমাদের মৃত্যুবরণ হবে এবং সেখানেই তোমাদের পুনরুত্থিত হবে। জোরে পড়ুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের জীবনের ভিতরে আর বেশি যাইতে চাই না, এখান থেকে শিক্ষা নিতে হবে দুইটা। এক নাম্বার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা পরের আয়াতের মধ্যে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বললেন, এ আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে কিছু জিনিস শিক্ষা দিলেন, কিছু দোয়া শিক্ষা দিলেন। এই দোয়া শোনার পরে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দিলেন। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর থেকে দুইটা শিক্ষা। এক নাম্বার শিক্ষা হচ্ছে, শয়তান ইবলিস প্রথমে হযরতে আদমকে সিজদা করতে অস্বীকার করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও বের করে দিয়েছে এবং হযরতে আদমও ফল খেয়েছে, তাকেও বের করে দিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম তওবা করেছে, কিন্তু শয়তান ইবলিস তওবা করে নাই। এই কারণে আল্লাহ পাকের লানত তার উপরে বেশি বেশি পড়ে যাওয়ার কারণে সে বিশাল বড়, এত বড় ফেরেশতা থেকে সবচাইতে বড় শয়তান আমাদের সমাজের মধ্যে হয়ে গেছে, যে এখন মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর থেকে শিক্ষা হচ্ছে, আপনি আমাকে কোনো একটা ভুল করার পরে আল্লাহ পাকের প্রতি তওবা করতে হবে। আপনি যদি তওবা করতে পারেন, আল্লাহ পাক বলেন একজন বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে তাহলে কেমন খুশি হয়, এটা আল্লাহ উদাহরণ দিতে গিয়ে বলেন। মনে করেন আপনার একটা সন্তান হারিয়ে গিয়েছে, 5 বছর 10 বছর পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায় না।
হঠাৎ একদিন আপনি আপনার সন্তানটাকে খুঁজে পেলেন। খুঁজে পাওয়ার পরে যতটুকু খুশি না আপনি হবেন, আল্লাহ পাক তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয় যখন একজন মানুষ গুনাহ করে। গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে যখন তওবা করে, ওই ব্যক্তি, ওই পিতা, সন্তানহারা পিতার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করা বান্দার তওবাকে বেশি খুশি হন। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আপনি আমাকে তওবা করতে হবে। দুনিয়াতে আপনি আমাকে তওবা করতে হবে। যত গুনাহ করেন না কেন, মানুষ মাত্রে ভুল হয়ে যায়, মানুষ মাত্রে গুনাহ হয়ে যায়। আপনি আমি যদি তওবা করি, হযরতে আদম আলাইহিস সালামের জীবন থেকে যদি শিক্ষা নেই, আমাদের পিতা ভুল করেছেন, আদি পিতা ভুল করেছেন, আপনি আমি তো তার সন্তান। তাহলে আমাদের আদি পিতা যদি ভুল করেন, তাহলে আপনি আমি কেন ভুল করব না? আপনি আমার দ্বারাই গুনাহ হইতে পারে, অন্যায় হইতে পারে, চগলখড়ি হইতে পারে, মিথ্যাচার হইতে পারে, জেনা হইতে পারে, ব্যভিচার হইতে পারে, সুদ হইতে পারে, ঘুষ হইতে পারে, যত কিছুই পাপ থাক না কেন, এই পাপগুলো থেকে আল্লাহ পাকের কাছে যদি ফিরে আসেন, আল্লাহ পাক বলেন আর রহমান, আমি হলাম রহমান। কোন বান্দা যদি আমার কাছে মাপ চায়, অবশ্যই অবশ্যই শিরকের গুনাহ ছাড়া তার ভিতরে যত গুনাহগুলো আছে, সে যদি আমার কাছে চোখের পানি ফেলে মাপ চায়, আমি অবশ্যই অবশ্যই তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সামান্য একটা এক্সাম্পল দেই। একজন মানুষ 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন করেছে। খুন করার পরে একটা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, আমি 99টা খুন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে মাফ করবে না? সঙ্গে সঙ্গে হুজুর বলে, না না, তোমাকে আল্লাহ মাফ করবে না। একটা দুইটা খুন করলে হয়তো মাফ করতো, 99টা খুন তুমি করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কখনোই মাফ করবে না। এবার ওই ব্যক্তিটা রাগান্বিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে যেই হুজুরটা বলেছে যে আমাকে আল্লাহ মাফ করবে না, ওকেও হত্যা করে 100 খানা পূরণ করলেন। আমার ভাইয়েরা, ওই হুজুরকে হত্যা করার পরে আর একটা হুজুরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হুজুর, 100 খানা খুন আমি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে মাফ করবে না। সঙ্গে সঙ্গে হুজুর বলতেছে, হ্যাঁ হ্যাঁ মাফ করবে, অবশ্যই মাফ করবে, কিন্তু তুমি যেই এলাকার মধ্যে আসো, এই এলাকার মধ্যে থাকা যাবে না। ওই যে দূরে একটা গ্রাম দেখা যায়, অমুক শহরের মধ্যে চলে যাও। ওই শহরের মধ্যে ভালো মানুষ আছে, ওই শহরের মধ্যে ইমানদার ব্যক্তিগুলো আছে, তাদের কাছে চলে যাও। তুমি যদি তাদের সাথে থাকতে পারো, আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার জীবনের গুনাহগুলো সবগুলো মাফ করে দিবে। চিৎকার দিয়ে পড়বেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিটা চলে গেল। যাইতে যাইতে বহুদূর চলে যায়। যাইতে যাইতে হঠাৎ করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে ওই ব্যক্তিটার রূহ কবজ হয়ে গেল। এবার জান্নাতের ফেরেশতাও চলে এসেছে, জাহান্নামের ফেরেশতারাও চলে এসেছে। জান্নাতের ফেরেশতা বলে, আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জাহান্নামের ফেরেশতারা বলে, না না, জাহান্নামের মধ্যে নিয়ে যেতে চাই। তারা দুই ফেরেশতারা গন্ডগোল ঝগড়া শুরু করে দিয়েছে। কেউ বলে, এ এখনো মুসলমান হয় নাই, একে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই। আর ভালো ফেরেশতারা বলে, না না, মুসলমান হয় নাই, ঈমান এখনো আনে নাই, তওবা এখনো করে নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে ভালো হওয়ার জন্য সে যে নিয়তটা করেছে, এই নিয়তের কারণে আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে চাই। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইজন ফেরেশতা চলে গেল। ফেরেশতারা চলে যায়, আল্লাহকে বলে, আল্লাহ, কি করা যায়, কি করা যায়? আমার বন্ধুগণ, আল্লাহ পাক এবার বললেন, তোমরা যাও, চলে যাও, যায় দেখো সেই ব্যক্তিটা ওই যে ভালো গ্রামটাকে উদ্দেশ্য করে হাঁটতেছিল, সে যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে ওই গ্রামটা যদি তার নিকটবর্তী হয়ে যায়, তাহলে তোমরা তাকে জাহান্নাম থেকে বাঁচায়ে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আর যদি এই গ্রামটা বেশি দূরে হয়ে যায়, এই গ্রামটা যদি কাছে হয়ে যায়, তাহলে এই গ্রামে, অর্থাৎ তোমরা
তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাও। আমার ভাইরা, দুইজন ফেরেশতা যখন এইটা মাপার জন্য গবেষণা করতে চলে আসলো, আল্লাহ পাক আরো ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যাও যাও, ওই যে সামনে ভালো গ্রামটা দেখা যায়, যেই গ্রামের উদ্দেশ্য করে এই ব্যক্তিটা হাঁটা শুরু করে দিয়েছিল, ওই গ্রামটাকে তার নিকটবর্তী করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক চান একজন মানুষ যদি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাগুলো ক্ষমা করবেন। এবং হাদিসের মধ্যে এসেছে, পরবর্তীতে জানা গিয়েছে, মুফাসসিরে কেরামগণরা বলেন, ওই যে 99টা মানুষ হত্যা করেছিল, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জান্নাতুল ফিরদাউস দান করেছিল। সুবহানাল্লাহ। 100টা হত্যা করেছে, তারপরেও আল্লাহ পাকের কাছে তওবা পর্যন্ত করার সময় হয় নাই, নিয়তটা ভালো করেছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়তের কারণেই তাকে জাহান্নামের এই মহা আযাব থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে ঢুকিয়েছেন। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আপনি আমি মানুষ, আপনি আমার দ্বারা অবশ্যই খারাপ কাজ হইতে পারে, কিন্তু আপনি আমি যদি আল্লাহ পাকের দিকে ফিরে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মানে হে আইয়ুহাল্লাযীনা, তোমরা যারা ঈমান এনেছো, আমানু ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর উপরে তোমরা যারা ভরসা করেছো, এই ব্যক্তিগুলা তোমরা যারা ভরসা করেছো, হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এবং ততক্ষণ পর্যন্ত কবরের মধ্যে এসো না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হইতে পারছো। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, 2 নাম্বার মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কবরের মধ্যে এসো না। এবার আসেন, আল্লাহ পাককে আপনি আমাকে কেমন ভয় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষ, তোমরা সব চাইতে বেশি বেশি আমাকে ভয় করো, যতটুকু ভয় করার প্রয়োজন ততটুকু তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, তাহলে আপনি আমাকে বেশি বেশি ভয় করতে হবে, আল্লাহ পাককে বেশি বেশি ভয় করতে হবে। আল্লাহ পাককে যদি বেশি বেশি ভয় করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি যদি বেশি বেশি তওবা করতে পারেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, এবং আপনাকে দেখা যাবে সামান্য একটা তওবা করার কারণে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও হইতে পারে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। সকলে একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লারে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন, বলতেছিলাম হযরতে আদম আলাইহিস সালামের কথা। হযরতে আদম আলাইহিস সালাম জীবনে গুনাহ করেছেন, তিনি গুনাহ করেছেন, আল্লাহ পাকের ওয়াদা তিনি ভঙ্গ করেছেন। তারপরেও তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সামান্য ভুলটাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে আপনি আমি যত গুনাহ করেছি, যত ভুল করেছি, যত অপরাধ করেছি, এই অপরাধগুলো নিয়ে আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে যদি আল্লাহ পাককে বলতে পারি, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ক্ষমা করে দাও। কখন জানি আজরাইল আসে, আজরাইল যদি চলে আসে, মালিক বাঁচার কোনো উপায় আমার থাকবে না, রব্বুল আলামিন মাফ করে দাও, ক্ষমা করে দাও। এইরকম মন নিয়ে চোখের পানি যেই ব্যক্তিটা আল্লাহ পাকের স্মরণে ফেলাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে।
রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, মুমিন মানে মুমিন তো তারাই, আল্লাযী মানে যারা, ইযা মানে যখন, যুকিরাল্লাহ আল্লাহর কথা যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, মুমিন ব্যক্তিদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর কথা শোনা মাত্র তাদের অন্তরটা কেঁপে ওঠে, কাঁপুনি ছুটে যায়। ওই ব্যক্তিগুলা হচ্ছে ইমানদার ব্যক্তি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম শোনা মাত্রই আপনার ইমানটা, আপনার অন্তরটা যদি কেঁপে ওঠে, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আপনার আল্লাহর প্রতি ভয় আছে। আর আল্লাহর প্রতি যদি আপনার পুরোপুরি ভয় হয়ে যায়, আপনার দ্বারা নামাজ কাজা হবে না, আপনার দ্বারা রোজা কাজা হবে না, আপনার দ্বারাই একে অন্যের গীবত করা হবে না, আপনার দ্বারাই হারাম খাবার পেটের মধ্যে ঢুকবে না, আপনি একে অন্যের কথা দিয়ে চগলখুরি করবেন না, আপনি জেনা করবেন না, ব্যভিচার করবেন না। কিন্তু আজকে আমাদের বাংলার জমিনের মধ্যে ইমানদার, নামধারী ইমানদার সবাই আছে। নামধারী ইমানদার মোহাম্মদটা লাগিয়ে রেখে সার্টিফিকেটের মধ্যে মুসলমান নামটা সই লেখে, কিন্তু আপনি আমি ইমানি তরিকা দিয়ে এই জমিনের মধ্যে চলতে পারি না। আমার ভাইরা, এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়েছেন, এই কোরআনের আইনটাকে চালু করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। কিন্তু এই কোরআনটা স্টেশন মতো দুনিয়ার মধ্যে পড়ে আছে, জমিনের মধ্যে স্টেশন মতো পড়ে আছে। এই কোরআনের আইন যদি চালু হয়ে যায়, বাংলার জমিনে জেনা হইতো না, বাংলার জমিনে চুরি হইতো না, চুরি যদিও হইতো চুরের হাত কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেটে দেওয়া হয়। আমাদের সমাজে কি চুরি করলে হাত কেটে দেওয়া হয়? জেনা করলে কি হত্যা করা হয়? জেনা করলে কি পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়? হত্যা করা হয় না, কারণ হচ্ছে এই কোরআনের আইন এখনো বাংলার জমিনে চালু হয় নাই। আমার বন্ধু, কোরআনের আইন চালু করতে গেলে কোরআনের রাজটাকে শক্ত করে ধরতে হবে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্যে, এদেশের হক এবং ইসলামকে তাহতিবাদ তামত্তুম টিকিয়ে রাখার জন্যে উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না, সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে, স্লোগান দিতে হবে, হাতে রাখো হাত, মোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। একটিবার এই বাংলার জমিনে, একটিবার এই বাংলার পার্লামেন্টে 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া আল কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা এই বাংলার জমিনে খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলটাকে কবুল করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। তাহলে আমার বন্ধুগণ, কোরআনের আইন এই বাংলার জমিনে আপনি আমি চালু হোক, এটা কি চান কি চান না? অবশ্যই চাইতে হবে, কারণ কোরআন এমনি এমনি আসে নাই। কোরআনটাকে আপনি আলমারির উপরে তুলে রাখবেন, কোরআনটাকে পড়বেন না, কোরআনের রাজটাকে সমাজের মধ্যে প্রচার করবেন না, এটা তো মুমিনদের গুণ হইতে পারে না। কারণ এই নামাজের কথাই একটু আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা এই কোরআনের মধ্যে 82 জায়গায় বলেছেন, কিন্তু নামাজ পড়ার কথা বলেছেন মাত্র 1 জায়গায়, কিন্তু নামাজটাকে কায়েম করার কথা বলেছেন আল্লাহ পাক 81 জায়গায়। ঠিক ততরূপভাবে এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়েছেন। কোরআনটাকে আপনি আমাকে মানতে হবে। কোরআন দিয়ে পারিবারিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে, অর্থনৈতিক জীবন চলবে। পুরো দেশটাকে কোরআনের মাধ্যমে চালানোর প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে এই কোরআনের আইনটাকে যদি চালু করতে হয়, কোরআনের নিয়ম অনুসারে জীবনটাকে যদি গঠন করতে হয়, কোরআনটাকে পড়তে হবে। 1 নাম্বার কোরআনটাকে পড়তে হবে, 2 নাম্বার কোরআনটাকে মানতে হবে, 3 নাম্বার কোরআনটাকে বুঝতে হবে, 4 নাম্বার কোরআনের রাজটাকে দিয়ে, কোরআনের আইনটাকে দিয়ে আমাদের সমাজটাকে পরিচালনা করতে হবে। এই কোরআনের আইন যদি আমাদের সমাজের মধ্যে চলে আসে, তাহলে দেখবেন চুরির সংখ্যা কমে যাবে, জেনা ব্যভিচারের সংখ্যা কমে যাবে, একে অন্যের প্রতি গীবত করতে মানুষ ভয় পাবে,
একজনের মাল হারামভাবে খাইতে মানুষ ভয় পাবে, কিন্তু এখন মানুষ ভয় পায় না। চুরি করতে চোর ভয় পায় না, জেনা করতে জেনা ব্যভিচারকারী ভয় পায় না। এর কারণ হচ্ছে কোরআনের আইন বাংলার জমিনে এখনো চালু হয় নাই। আমরা সব দেখেছি, সব কিছু দেখা শেষ। এখন আগামীতে সামনে কোরআনের বাংলাদেশ, আমরা কোরআনের আইন এই বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলতেছিলাম রাগ করবেন না, কষ্ট নেবেন না। কোরআনের জন্যই আপনার জন্ম হয়েছে, কোরআনটাকে আপনি আমাকে মানতে হবে, এছাড়া আপনি আমার আর কোনো পথ নাই। আল্লাহ নবী যখন দাওয়াত দিত, মানুষের কাছে কোরআনের কথা যখন বলতো, আবুল আহাব সর্বপ্রথম বাধা দিত। এই আবুল আহাব আমার নবীজি সাফা পাহাড়ের উপরে যখন উঠলেন, উঠার পরে বলতেছেন, এ মক্কাবাসী, তোমরা সবাই আমার কাছে একত্রিত হয়ে যাও। ইয়া সাবাহা বলে যখন ডাকতে শুরু করলেন, সব মানুষেরা চলে আসলো। আসার পরে এবার আমার নবীজি বললেন, ও মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি, এই যে আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের অপর প্রান্তরে একদল গুপ্তচর সৈন্য সংখ্যা বাহিনী তোমাদের উপরে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আসতে পারে, তোমরা কি বিশ্বাস করবে? সব মক্কার মানুষেরা বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। 40 বছর মিথ্যা বলল না যে, আজকে মিথ্যা বলবে কিভাবে সে? এ মোহাম্মদ, তুমি বলো কি বলতে চাও? আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এ মক্কাবাসী, তাহলে তোমরা এই এক আল্লাহর কোরআনটাকে মেনে নাও, ইসলামের পথে আসো, জান্নাতের পথে আসো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আমার ভাইরা দেখেন, কিছুক্ষণ আগে সবাই বলল যে আমি তুমি মোহাম্মদকে সকলেই বিশ্বাস করব, তোমাকে কেন বিশ্বাস করব না? 40 বছর তুমি সত্য কথা বলেছ, আজকে কিভাবে তুমি মিথ্যা কথা বলবে? কিন্তু আমার নবীজি যখনই দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে বললেন, সঙ্গে সঙ্গে সব মানুষেরা মাথা নিচু করলেন, মাথা উঁচু করলো যে সব চাইতে বড় বেয়াদব সে, নাম তার আবুল আহাব। ফাকালা আবুল আহাব এবার সাফা পাহাড়ের নিচে, আমার নবীজি সাফা পাহাড়ের উপরে। সঙ্গে সঙ্গে আবুল আহাব এবার আমার নবীজিকে ডান হাত তুলে বলে, তাব্বাল্লাকা সাইরুল আইয়াম আলিহাদা জামাতানা, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছ? এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা ধ্বংস হোক। জোরে চিৎকার দিয়ে পড়া যাবে কি নাউজুবিল্লাহ? আমার ভাইরা, আমার নবীজি যখন দিনের কথা মানুষের কাছে বিলিয়ে দিয়েছেন, ইসলামের কথা যখনই বলেছেন, সঙ্গে সঙ্গে আবুল আহাব বললেন, তাব্বাল্লাকা সাইরুল আইয়াম, তাব্বাত ধ্বংস হোক, সাইরুল আইয়াম, তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট ধ্বংস হোক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল, আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীজিকে আবুল আহাব অভিশাপ দেয়, আমি এবার তাকে অভিশাপ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, সকলেই পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা মানে দুই হাত, আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে এই আয়াতটা যখন নাজিল করলো, এখানে একটু গ্রামারের আলোচনা আছে, সকলেই একটু লক্ষ্য করে শুনবেন। আমার ভাইয়েরা, তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা মূলত শব্দটি ছিল ইয়াদানে, ইয়াদা দুই হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবুল আহাবের দুই হাতের কথা কেন বললেন? এই আবুল আহাব এমন আবুল আহাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফেরাউনের কথা বলেছেন, নমরুদের কথা বলেছেন। তারা এত বড় কাফের থাকার পরেও আল্লাহ পাক তাদের নামে সূরা নাজিল করে নাই, আবু জেহেলের নামে সূরা নাজিল করে নাই। উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, এই ওলীদ ইবনে মুগিরা সম্পর্কে আল্লাহ বলতে এক সময় বললেন, নবী, যে আপনার দাওয়াতি কাজে বাধা দেয়, সে দাওয়াতি কাজে বাধা দিবে না তো কে দিবে? তার জন্মই হয়েছে তার বাপ ছাড়া। এত বড় কথা বলার পরেও আল্লাহ পাক তার নামে সূরা নাজিল করে নাই। কিন্তু কোন জাতের আবুল আহাব, যে আবুল আহাবের উপরে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন? আমার ভাইরা, এই বিষয়ে আলোচনা করার সময় আমার কাছে নেই, কিন্তু এতটুকু বলতে চাই, এই আবুল আহাব আমাদের সমাজের মধ্যে আমার নবীজিকে যেইভাবে বাধা দিয়েছিল, আমাদের সমাজের মধ্যেও যারা কোরআনের মাহফিলে কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য যারাই বাধা দেয়, তারাই খাপের খাপ ডিজিটাল আবুল আহাব। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য
কোরআনের সূর্য, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। এটা জেনা জানা বোঝার পরেও সামান্য নেতৃত্ব, মতৃত্ব আর কর্তৃত্বের জন্যে ইসলামের পক্ষে স্লোগান দেয় না যারা, আজকের সমাজের টাটকা আবুল আহাব তারা। আমার ভাইরা বলতে চাচ্ছি, কোরআনের এই কোরআনটাকে চালু করার জন্যে, কোরআনের আইনটাকে বাংলার জমিনে কায়েম করার জন্যে যারাই বাধা দিবে তারা ওই ডিজিটাল আবুল আহাবের উত্তরসূরি। তাদের শরীরের মধ্যে রক্তের স্যাম্পল যদি নেওয়া হয় তাহলে ওই আবুল আহাবের রক্তের সঙ্গে তাদের রক্ত মিলে যাবে। আমার ভাইয়েরা, সামান্য একটা মিনিট সময় চাই। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্তের প্রয়োজন, কি করা যায়, কি করা যায়, রক্ত কার থেকে নিবে? এমন একটা মানুষকে পাইল যে মানুষটা এমন বড় কৃপণ, এই কৃপণের থেকে রক্ত চাইল। কৃপণ বলে, পাগল নাকি, 3 বেলার মধ্যে 2 বেলায় ভাত খাই না, কিপটামো করে 1 বেলা খাই, আবার তোমাকে রক্ত আমি দেব। জোর করে ধনী মানুষজন নিয়ে তাকে জোর করে তার থেকে 3 ব্যাগ রক্ত নিল। নেওয়ার পরে এবার রক্ত নিয়ে ধনী মানুষ হয়ে গেল খুশি, এবার তাকে 3 লক্ষ টাকার চেক দিয়ে দিল। এবার কৃপণ বলে, স্যার আমি আর 1 ব্যাগ রক্ত দিতে চাই। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ধনী মানুষ বলল, না না এখন রক্ত লাগবে না, কিন্তু লাগবে যখন টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে ধনী মানুষ এবার টেলিফোন করলো। টেলিফোন করার পরে ওই কৃপণ তখন চলে আসলো। আসার পরে রক্ত দিল। রক্ত দেওয়ার পরে এবার ধনী মানুষ পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছে 5টা, তার মধ্যে 4টাই ছিঁড়া, 1টা ভালো। এবার কৃপণ রাগান্বিত হয়ে গেল, টাকাগুলো হাত থেকে নিয়ে ধনী মানুষের মুখের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বলতেছে, মিয়া ফাজলামো করেন, গতবারে আমি রক্ত দিলাম প্রতি ব্যাগে 1 লক্ষ দিয়েছেন, আর এবারে রক্ত দিলাম মাত্র 10 টাকা দিয়েছেন, তার মধ্যে 8 টাকাই ছিঁড়া। এবার ধনী মানুষ বলে, বেটা বেয়াদব, তুই কৃপণ, তোর রক্ত কৃপণ। আমি 1 মাস আগে ধনী ছিলাম, ভালো ছিলাম, তখন আমার মনও ভালো ছিল, কিন্তু তোর শরীর থেকে কৃপণের রক্ত আমার শরীরের ভিতরে যখন আসলো আমি নিজেই কৃপণ হয়ে গেছি। আমার ভাইরা, বুঝাইতে চাচ্ছিলাম, তাহলে ধনী মানুষের শরীরে রক্তের কৃপণের রক্ত যাওয়ার পরে সে যদি কৃপণ হয়ে যায়, তাহলে 1500 বছর পূর্বে আবুল আহাব তো আল্লাহর নবীর দাওয়াতে কাজে বাধা দিত। এখন যারা বাধা দেয় অবশ্যই তারা হলো খাঁটি খাপ ডিজিটাল আবুল আহাব। কথা বলেন ঠিক কিনা?